আজকের স্বাধীন বাংলাদেশ এমনি এমনি তৈরি হয়নি। স্বাধীনতার জন্য এই ভূখণ্ডের মানুষকে সীমাহীন মূল্য দিতে হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর বাংলাদেশ দাঁড়িয়েছিল খাদের কিনারায়। ৯ মাসের সংগ্রাম, দেশের আইন শৃঙ্খলা, প্রশাসন, অর্থনীতি, অবকাঠামো সবকিছুই ভেঙে পড়েছিল। দেশের সর্বত্র ছিল এক অরাজক অবস্থা। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছিল কৃষিতে। সে সময় জাতীয় অর্থনীতিতে দেশের মোট উৎপাদনের ৫০% পণ্য উৎপাদিত হতো কৃষিখাত থেকে। সংগ্রামের ফলে বাংলাদেশের প্রাণ হিসেবে পরিচিত সেই কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংগ্রামের পরে বিভিন্ন বিশেষজ্ঞদের চালানো জরিপ অনুসারে মুক্তিযুদ্ধকালীন চাষাবাদের কাজে ব্যবহৃত পশু, চাষের উপকরণ, বীজ ইত্যাদি ধ্বংস হয়েছে। পাকবাহিনী মাইলের পর মাইল উর্বর ভূমিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। এর ফলে প্রায় ৪.৩ বিলিয়ন টাকার সম্পদ বিনষ্ট হয়েছিল। বিশেষ করে পাট এবং পাটজাত দ্রব্য ছিল বাংলাদেশের প্রধান রফতানি পণ্য। রফতানি আয়ের ৮০% অর্থাৎ ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার আসত পাট থেকে। পাটের গুদাম ধ্বংস, পাটকলের ক্ষতি সাধন, অকেজো বিদ্যুৎ কেন্দ্রের কারণে স্বাধীন বাংলাদেশের কাছে পাট শিল্পকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা পরিণত হয়েছিল প্রধান চ্যালেঞ্জে। স্বাধীনতা আনতে গিয়ে দেশের অবকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের একটি বড় অংশ দখল করেছিল গেরিলা লড়াই। এই লড়াইয়ের কারণে নদীমাতৃক দেশের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৩০০ সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। স্বাধীনতার পরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মালামাল পরিবহন করার কাজটিও দুঃসাধ্য হয়ে যায়। এই বিপুল পরিমাণ ক্ষতি মাথায় নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত ২৪৭টি রেল ব্রিজের ১৯৪টিকে মেরামত করে ব্যবহার উপযোগী করা হয় ১৯৭২ সালের জানুয়ারির ৩ তারিখ নাগাদ। রেল যোগাযোগ সীমিত আকারে শুরু হয়, তবে বড় ব্রিজগুলো মেরামত করতে আরও ৬ মাসের মতো সময় লাগে। মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশ যে মূল্য চুকিয়েছে তা শুধু কৃষি আর অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সংগ্রামের ৯ মাসে এবং সংগ্রাম পরবর্তী সময় জুড়ে রাষ্ট্র ও সমাজের প্রায় প্রতিটি খাতে গভীর ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বড় আঘাতটি আসে খাদ্য নিরাপত্তার ওপর। মুক্তিযুদ্ধকালীন উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে, সরবরাহ চেইন ধ্বংস হয়, বহু এলাকায় খাদ্য মজুত লুট বা নষ্ট হয়ে যায়। ফলে স্বাধীনতার পরপরই দেশ ভয়াবহ খাদ্য সংকটে পড়ে। অর্থনৈতিক খাতেও ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। মুক্তিযুদ্ধের সময় কারখানা বন্ধ হয়ে যায়, ব্যাংকিং ও আর্থিক লেনদেন কার্যত অচল হয়ে পড়ে। স্বাধীনতার পর একটি নতুন রাষ্ট্রকে শূন্যের কাছাকাছি বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করতে হয়। রাজস্ব আদায়ের কাঠামো ভেঙে পড়েছিল, বাণিজ্যিক নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন ছিল, ফলে সরকার চালানোই কঠিন হয়ে ওঠে। যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে যে বিপুল পুনর্গঠন ব্যয় প্রয়োজন ছিল তা মেটানোর মতো অভ্যন্তরীণ সক্ষমতা তখনও বাংলাদেশের ছিল না। মানব সম্পদ ছিল আরেকটি বড় ক্ষতির জায়গা। মুক্তিযুদ্ধের সময় পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকদের নিধন করা হয়। এর ফলে স্বাধীন বাংলাদেশের শুরুতেই নেতৃত্ব, প্রশাসন ও জ্ঞানভিত্তিক পেশায় ভয়াবহ শূন্যতা তৈরি হয়। এই ঘাটতি শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা, নীতি নির্ধারণ এবং শিক্ষা ও গবেষণার উপর নেতিবাচক প্রভাব ফেলে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশকে অতিরিক্ত সময় ও ব্যয় করতে হয়েছে। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ দাঁড়িয়েছিল এক ধ্বংসস্তূপে। লাখো শহীদের আত্মত্যাগে স্বাধীন হওয়া দেশে তখন চারিদিকে সংকট। খাদ্য নেই, সুপেয় পানি নেই, রাস্তাঘাট নেই, ব্রিজ কালভার্ট নেই। দেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে চলছে চোরাকারবারি। দেশের লক্ষ লক্ষ তরুণ বেকার, অনেকের হাতেই অস্ত্র, অনেকেই পঙ্গু কিংবা মানসিকভাবে বিপর্যস্ত। হাজারো লক্ষ মানুষের বুকে স্বজন হারানোর বেদনা। ৯ মাস শরণার্থী শিবিরে কাটিয়ে আসা মানুষের এক মুঠো ভাতের জন্য হাহাকার। এর মধ্যেও একদল সুযোগ সন্ধানী মানুষের লুটতরাজের চেষ্টা চারিদিকে। তলাবিহীন সেই ঝুড়ি থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, তবে ভয়াল সেসব স্মৃতি আজও তাড়া করে বেড়ায় এই ভূখণ্ডের মানুষকে।